This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রামগঞ্জে আর হবে না জঞ্জাল। হুগলি জেলা পরিষদের অভিনব উদ্যোগে রাজহাট থেকে শুরু হলো ঘরে ঘরে বজ্র সংগ্রহ প্রকল্প। হুগলি জেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। হুগলি জেলা পরিষদের উদ্যোগে রাজহাট পঞ্চায়েত এলাকা থেকে শুরু হলো বাড়ি বাড়ি বজ্র সংগ্রহ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকাগুলিতে পরিবেশ সচেতনতা বাড়ানো, প্লাস্টিক বজ্র হ্রাস এবং জৈব সার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ প্রকল্পের উদ্বোধন হয় পোলবা দাঁতপুর ব্লকের রাজহাট পঞ্চায়েত থেকে। প্রথম ধাপে রাজহাট পঞ্চায়েতে 3টি গাড়ির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে নোংরা ও বজ্র সংগ্রহের কাজ শুরু হয়। এখনো পর্যন্ত পৌরসভা এলাকাগুলিতে এই ধরনের পরিষেবা চালু থাকলেও গ্রামীণ এলাকায় এবার এমন একটি পরিবেশ বান্ধব পরিষেবা চালু করা হলো জেলা পরিষদের তত্ত্বাবধানে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি গ্রামে পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করে গ্রামাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করা, সংগৃহীত জৈব বজ্র থেকে সার উৎপাদনের মাধ্যমে টেকসই কৃষি চর্চা নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এসডিও স্মিতা শুক্লা সান্যাল, ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও, এডিএমজি সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে প্রকল্পের সূচনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। জেলা পরিষদের এই অভিনব পদক্ষেপ নিঃসন্দেহে গ্রামীণ জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। ভবিষ্যতে এই প্রকল্প জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও চালু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার এই প্রয়াসের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন হুগলি গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, আজকে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি, সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি, এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে সেই সচেতনতা আনার জন্য। কারণ আপনারা জানেন যে আজকে প্লাস্টিক যেভাবে ছেয়ে গেছে, এই প্লাস্টিক বিভিন্ন যত্রতত্র জায়গায় পড়ে থাকার জন্য ডেঙ্গুর মতন মহামারী রোগ হচ্ছে, সেখান থেকে মানুষ মুক্তি পাবে। এবং আজকে প্লাস্টিকের জন্য আজকে আমাদের পৃথিবী রিচার্জ হচ্ছে না। মাটির স্তরের মধ্যে, লেয়ারের মধ্যে প্লাস্টিক জমে জমে এমন একটা জায়গায় চলে গেছে, আগামী প্রজন্মের কাছে এই প্লাস্টিক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সেখান থেকে আগামী প্রজন্মকে যাতে বাঁচানো যায়, আগামী প্রজন্ম যাতে সুস্থ জীবনযাপন করতে পারে, তারই উদ্যোগ স্বরূপ এবং সমাজকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে ইকার্ডগুলো আছে সেইগুলো র্যালির মধ্য দিয়ে আজকে হুগলি জেলা পরিষদের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ইকার্ড র্যালি পোলবা দাঁতপুর ব্লকে রাজহাটের মোড় থেকে আমরা শুরু করছি। এটা করোলা পর্যন্ত যাবে। কারণ মানুষও চায় তাদের এলাকা দূষণমুক্ত হোক, তাদের আগামী প্রজন্মের ভালো হোক। সেই ব্যাপারে মানুষকে আরো বেশি সচেতন করারই হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য। আজকের এই প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছে আমাদের হুগলি জেলা পরিষদের এইও, এডিএম, জেডপি সাহেব, আছে এসডিও ম্যাডাম, আছেন আমাদের জেলা পরিষদের সেক্রেটারি, আছেন ডিপিআরডিও, আছে বিডিও সাহেব, আছে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা, প্রশাসনের লোকেরা রয়েছে, পুলিশের ওসি সাহেব রয়েছে, আরো জনপ্রতিনিধিরা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে। সবাইকার উদ্দেশ্য আমরা সবাই চাই
যে আগামী প্রজন্ম যেন সুন্দর জীবনযাপন করে, তারই একটা উদ্দেশ্য স্বরূপ। এবং আমার সমাজকে সুন্দর দূষণ মুক্ত করার জন্য আজকে আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, দোকানদারদের সচেতন করা হচ্ছে, কিন্তু এই প্লাস্টিকের কারখানাগুলো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। এই যে আগামী কোনো পদক্ষেপ আছে? অবশ্যই প্লাস্টিক নিয়ে আপনারা দেখেছেন এর আগে অনেক ধরপাকড় হয়েছে, আপনাদের অভিজ্ঞতা হাতে আমরা আগামী দিনে চিন্তা ভাবনা নিয়েছি যে কিভাবে এই প্লাস্টিককে আমরা, যেগুলো পচে না তার জায়গায়, যেটা মানুষ সহজে মাছ মাংস আনতে গিয়ে প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে চলে আসছে, সেই জায়গাটা না হয়ে যাতে যেগুলো পচে যায় সেরকম কোনো ব্যাগ সিস্টেম এনে সেইগুলোর মধ্য দিয়ে মানুষ যাতে বাজারঘাট করতে পারে তার পরিকল্পনা আমাদের চলছে। যারা আছেন, সভাধিপতি স্যার, এডিএম জেডপি স্যার, সেক্রেটারি জেলা পরিষদ স্যার, আমাদের ডিপিআরডিও সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের সভাপতি আছেন, বরাকপুরের সভাপতি ম্যাডাম আছেন, কর্মাধ্যক্ষ সাহেব আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, ওসি বলবা আছেন, এবং যারা যারা আজকে এই মিডিয়া বন্ধুরা যারা এসছেন কভার করতে, তো তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আমাদের এই যে উদ্যোগ, হুগলি জেলা পরিষদের যে উদ্যোগ, যে আমাদের যে স্যানিটেশন রিলেটেড যে কাজকর্মগুলো হচ্ছে সারা জেলা জুড়ে, তো সেইখানে আমরা এরকম ভাবে একটা স্পেশাল আইসি অ্যাক্টিভিটিস এর ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের এক একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে। তো আজকে পূর্ব দাগপুর দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এই আইসি অ্যাক্টিভিটিস অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। বিভিন্ন জায়গায় যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো হয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যকরী হয় এবং মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যে তারা যেন এই যে ইউনিটগুলো হয়েছে তারা যদি সেই বাড়ি থেকে কালেকশন করে যে জিনিসগুলোকে না দেয় বা ঠিকঠাক করে আবার সেই একই জায়গাতে ফেলে, তাহলে কিন্তু এই ইউনিটগুলোর সাকসেসফুল হবে না। তো তার জন্য আমরা এই সচেতনতাটা বাড়ি বাড়ি বৃদ্ধি করাচ্ছি এবং আজকে ই কার্ড র্যালি এবং র্যালির মাধ্যমেই আমরা লোকজনের কাছে পৌঁছানোর এক বার্তা দিচ্ছি যে আপনাদের এই ই কার্ডগুলো আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং সেখান থেকে আপনাদের যে ময়লা আছে সেটাকে, ময়লাটাকে পচনশীল এবং অপচনশীল ময়লা, সেগুলোকে কালেকশন হবে ডাস্টবিনের মাধ্যমে এবং ই কার্ড সেটাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে যে সেগ্রিগেশন শেড আছে সেই সেগ্রিগেট করে সেটাকে প্লাস্টিকটাকে বার করে বাকিগুলোকে কিভাবে করা হয়, পচনশীল এবং অপচনশীলটাকে সেটাকে আলাদা করবে, করার পরে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হবে। এটা আপনারা সকলেই জানেন যে আমাদের আরবান এরিয়াতে এটা খুব ভালোভাবে অনেকদিন ধরে চলছে। রুরাল এরিয়াতে পিএনআইটি যেটা আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের এই উদ্যোগে আমরা লাস্ট 3-4 বছর ধরে এটা চলছে গ্রামীণ এলাকাতে। সেইটাকে সফল করার উদ্যোগেই আমাদের আজকের এই র্যালি এবং আজকের এই সচেতনতার শিবির। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.